এই মাছ দুটো আপনাদের দাদা পুকুর থেকে আজকে ধরে এনেছে। এই মাছ দুটোকে এখন কেটে নেব। কিছু বলো। মাছগুলোকে এবার কেটে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেছে। ডিম পিস করবো। হ্যাঁ, ডিম আছে মাছগুলোতে, বড় বড়ই আছে। পুকুরের ধরা জ্যান্ত টাটকা মাছ। হ্যাঁ, তুমি ধরে দিয়ে গেছো, এখন কাটছি মাছগুলো। হ্যাঁ, ডিম হয়েছে, বড় মাছ ডিম হয়েছে, এই তো কাটছি। মাথা তো মাথাগুলো রাখো ওখানে। মাছগুলোকে সব ভালো করে ধুয়ে নেব। উনুনটাকে ধরিয়ে নেব। আপনাদের দাদারা এই লালন টিকার মাছ ধরেছিল, এটা আজকে রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে। ভালোভাবে নোয়া করছে, আগে তুমি করে দেবে। মাছের নুন হলুদ মাখিয়ে নেবো। মাছগুলো ভেজে নেবো এক এক করে। মাছগুলোকে নামিয়ে নেব। ছাদে হাওয়া না, প্রচুর হাওয়া, উনুনটা নেমে নেমে যাচ্ছে। হয়ে গেছে। এবার মাছগুলোকে নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে।
এত হাওয়া দিচ্ছে। ফোড়নে গোটা জিরা দিয়ে দেবো, কেটে রাখা আলু দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। লবণ দেবো সামান্য, হলুদ গুঁড়ো, একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলা দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা আদা জিরা দিয়ে দেবো। হাওয়া দিচ্ছে প্রচুর। প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে না। টমেটো কুচি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এই যে ভালোভাবে কষা হয়ে গেছে, এই যে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। মিনিট হয়ে গেছে, এবার দেখি। এই তো ঝোলটা, আলুও গলে গেছে, ঝোলটা বেশ ভালো আছে। এবার ভেজে রাখা মাছ আর বেগুন ভাজা ছিল একসাথেই দিয়ে দেবো। কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, আমার মাছের ঝোল হয়ে গেছে, আবার নামিয়ে নেব। লাল লাল ঝোল। আজকে ঘরেই খেতে দেবো, ছাদে এত রোদ উঠেছে, ওইখানে খেতে দেওয়া যাবে না। আর ওপরে তিরপলটা টানানোও হয়নি, কালকে থেকে ওপরেই খাওয়া দাওয়া হবে। মার কাছে, ওই মার কাছে যাবে, দাঁড়াও দাঁড়াও। আসো আসো।
এই যে দাঁড়াও দাঁড়াও। বেগুন দিয়ে করেছো? হ্যাঁ বেগুন দিয়ে করেছি, আলু আর বেগুন দিয়ে। কি মাছ এগুলো? সেদিনকে ধরেছিলে লাইলন টিকার মাছ, ও ওই মাছ দিয়ে। ভালো লাগছে মাছটা। সুন্দর হয়েছে।